কেউ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করবেন না। সীমান্তে বিএসএফ এর পুশিন ঠেকাতে গভীর রাতে এভাবেই হ্যান্ড মাইকে সাইরেন বাজিয়ে ঘোষণা দিচ্ছে বিজিবি। শুধু রাতেই নয়, দিনের আলোতেও সীমান্তের সতর্ক অবস্থানে তারা। তবে বিজিবির এত সতর্কতার মাঝেও রোববার ভোরে চুয়াডাঙ্গার দর্শনা বারাদি সীমান্ত দিয়ে একটি পরিবারকে বাংলাদেশে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে ছিল 2 জন পুরুষ, 3 জন নারী ও 5 জন শিশু। পরে বিজিবি তাদের আটক করে দর্শনা থানায় হস্তান্তর করে। বারাদি বিওপি সীমান্তে বাংলাদেশ বিজিবি পক্ষ থেকে 5 জন অ্যাডাল্ট এবং 5 জন শিশু অবৈধ অনুপ্রবেশকারী মোট 10 জন আমাদের কাছে দর্শনা থানায় হেফাজত প্রদান করছে এবং এই বিষয়টি আমরা সমাজসেবা কর্মকর্তার সাথে আলোচনা করেছি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে আইনি প্রক্রিয়া সমাপনান্তে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এখন আইনি কার্যক্রম বিজ্ঞ আদালত সেটা গ্রহণ করবে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজিবি জয়ী হওয়ার পর রাজ্যের সরকার গঠনের পর থেকে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ সীমান্ত এলাকায় পুশিনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বিএসএফ। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। পুশিন রুখতে বিজিবির সাথে যোগ দিচ্ছে সীমান্তবর্তী এলাকার জনগণ। বর্ডারের যে উত্তেজনা, এর জন্য একমাত্র ভারতের দায়ী। আমরা কখনো গায়ে বাঁধিয়ে ঝগড়া করতে যাচ্ছি না। তো এর মীমাংসা করার একটা উপায়, সব মানুষকে মানুষ ভেবে রাষ্ট্রে সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। এটা আমাকে ভারতের শেখাতে হবে না। রাষ্ট্রবিজ্ঞানে যা বলে সেটা মেনে গণতান্ত্রিক রাষ্ট্রে যা করা দরকার সেটা ভাবে আপনারা বাস করেন। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, সীমান্তে ভারতের পুশিন তৎপরতা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনও হচ্ছে। দুদেশের সরকার আলোচনায় বসে বিষয়টি মীমাংসা করা দরকার। এতে প্রতিবেশী দেশ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।